হরে কৃষ্ণ। তো আলোচনার পর্বে ব্রহ্মচারী। তো ব্রহ্মচারীকে কাকেই বা ব্রহ্মচারী বলা যেতে পারে, নাকি স্যাফরন কাপড় দেখলেই তাকে ব্রহ্মচারী হিসাবে আমরা বলবো বা সম্বোধন করব বা মেনে নিব, তা কি? না, তা নয়। যেমন বলছেন এই ব্রহ্মাণ্ডের প্রধান যিনি, ব্রহ্মা। তো ব্রহ্মা তো এটা জাস্ট একটা পোস্ট, এটা চেয়ার, কিন্তু ওখানে একজন ব্যক্তি রয়েছেন যিনি ওখানে বসে শাসন করছেন। ঠিক এই ব্রহ্মচারী এটা একটা পোস্ট। তো ব্রহ্মচারীকে, ব্রহ্মচারী হচ্ছে যিনি ব্রত করছেন। 4টি আশ্রমের মধ্যে সবচেয়ে সুপ্রিম টপ ফ্লোরে যিনি রয়েছেন। তো অনেক উঁচু রয়েছেন, অনেক বড়, কিন্তু তার তো বিপদগামী বা কোনো সমস্যা থাকতে পারে না। না, নিচতলা চেয়ে 5 তলায় রিস্ক বেশি, ওখান থেকে পড়লেই আর তিনি বাঁচবেন না। সে কারণে অত্যন্ত সতর্কতা সহিত বসবাস করতে হয় এই স্থানে। তো এই স্থানে হার্ডলি কিছু করণীয় অকরণীয় বিষয় রয়েছে। তো প্রথম করণীয় হচ্ছে তার কাজ কী, তার তো নির্দিষ্ট কর্ম রয়েছে, আশ্রম অনুসারে কর্ম রয়েছে। তো তার কাজ হচ্ছে প্রথমত হচ্ছে তিনি স্বাধ্যায় যজ্ঞ করবেন, অর্থাৎ স্টাডি করবেন, তিনি সাধুসঙ্গ করবেন, তিনি ভজন ক্রিয়া করবেন। তো সাধুসঙ্গ ভজনের ক্রিয়া তিনি কার সাথে করবেন? সবার সাথে? না, তিনি কৃষ্ণের সাথে করতে পারেন। তো তিনি কীর্তন করতে চান, সেটা কৃষ্ণকে নিয়ে করবেন, সবার সামনে না, নট ব্রহ্মচারী। তিনি সাধুসঙ্গ করতে চান, তো সাধুসঙ্গকে, জগতে সাধুকে, সাধু হচ্ছেন শিল প্রভুপাদ। গ্রন্থ স্টাডি করলেই প্রভুপাতের সাধুসঙ্গ হয়, প্রভুপাতের বিশেষ কৃপা হয়। এ হচ্ছে সাধুসঙ্গের বৃহৎ ফল। তো শাস্ত্র চক্ষুর দ্বারা আমরা দেখি বর্তমান সমাজে প্রভুপাতের গ্রন্থ পড়েই ভক্ত হয়। এই হচ্ছে সাধুসঙ্গের বিশাল ফল। হরে কৃষ্ণ।